সাত রাস্তায় পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে পুরো রাজধানীতে ছড়িয়ে পড়েছে যানজট। সকাল 10:30টার দিকে সাত রাস্তা সহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক ও ফ্লাইওভার অবরোধ করে শিক্ষার্থীরা। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশের পাশাপাশি ঢাকায় এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী, আরও জানাচ্ছেন সহকর্মী রাশেদা আনিস। সকাল 10টায় তেজগাঁও শিল্প এলাকায় সাত রাস্তা মোড় অবরোধ করে সড়কে অবস্থান নেয় ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ সরকারি, বেসরকারি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারখানেক শিক্ষার্থী। দাবি আদায়ে রাস্তা আটকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টর বা ল্যাব সহকারীদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি ও যে কোনো বয়সে পলিটেকনিকে ভর্তির সিদ্ধান্ত বাতিল সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এই রিসেন্টলি আপনার হাইকোর্ট একটা কালো রিট দিছে, যেখানে তাদেরকে 30% প্রমোশন দেওয়া হয়েছে, যে তারা ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর হতে পারবে। এইটার বিরুদ্ধে আমাদের এই যে দাবিগুলো। 6 থেকে 7 মাস হয়ে গেল, আমরা কিন্তু দেখতে পাই যে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই দাবির বিষয়ে। একটাই পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে ডুয়েট, এটা আমরা সবাই জানি। এইখানে ডুয়েটে আমাদের সিট সংখ্যা খুবই নগণ্য, প্রতিটা ডিপার্টমেন্টে প্রায় 100 থেকে 120টা বা 25টা, এর বেশি আমরা সিট পাই না। তো আমরা এত নগণ্য সিট নিয়ে আমরা কিভাবে আমাদের দাবিগুলো ছাড়বো, আপনি এটা বলুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে অনেক শিক্ষার্থী বের হচ্ছে, সেই অনুপাতে আমাদের উচ্চ শিক্ষার সুযোগটা অনেক সীমিত। এখন আমরা মেধা যদি যাচাই করতে যাই, তখন একটা ক্রাফট ইনস্ট্রাক্টর হয়ে কখনো শিক্ষক হইতে পারবো না। শিক্ষক যদি সে হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের সে কি দিক নির্দেশনা দেবে, কি পড়াইবে? সকালে তেজগাঁওয়ে শুরু হওয়া যানজট বেলা গড়াতে গড়াতে ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা, তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন বহু মানুষ। আমাদের অন্তত যারা ইমার্জেন্সি বাইক, সিএনজি, অ্যাম্বুলেন্স, এগুলো তো ইমার্জেন্সি, এগুলা যেতে দেওয়া উচিত। আমাদের রুগী আছে মেডিকেলে, আমরা তাড়াতাড়ি যাওয়া লাগে, যাইতে না। আমি অনেকভাবে বুঝাই বলছি, কিন্তু ওনারা কোনোভাবে বুঝতেছেন না। এটা ইমার্জেন্সি কাজের জন্য আমি যেতেছিলাম, তো আমার 3টার মধ্যে ইন করতে হবে, কিন্তু বাট মনে হইতেছে না সম্ভব। দূর দূরান্ত থেকে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয় মানুষ। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, ভোগান্তিতে দেখতেই পাচ্ছেন, ভোগান্তিটা দেখতে পাচ্ছেন না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। গাড়ি ঘোড়া খুঁজতেছে, গাড়ি ঘোড়া পাইতেছে না। আজকে আমাদের এক্সাম ছিল, এক্সামে আমি 30 মিনিট লেট করে ঢুকছি, এখন এক্সাম শেষ দিয়ে করে বাসায় যাব, পুরো রাস্তা বন্ধ, যেতে পারছি না। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলনে নামে পলিটেকনিকের শিক্ষার্থীরা, তবে কোনো সমাধান না আসাতেই এবারের আন্দোলন, দাবি শিক্ষার্থীদের। রাশেদ আনিস, 71, ঢাকা।